আমরা বেরিয়ে গেছি। এখন কোথায় যাই জানি না, তো চলো দেখি রাস্তায় কোথায় যাওয়া যায়। কোথায় যাব দুজনে এখন অবধি তো ভেবে উঠতে পারছি না, কারণ মোটামুটি ক্যানিংয়ে সব জায়গায় আমাদের ঘোরা হয়ে গেছে, আর সেরকমভাবে কোনো প্লেসও নেই যে যেটা ঘুরতে যাওয়ার বা দেখানোর মতো কোনো জায়গা। আর তার উপরে যেহেতু বৃষ্টি হয়েছে, ব্রিজের ওই দিকেও কাদা রয়েছে, যেদিকেই যাও সব কাদা। তো আমরা দুজনে ভাবলাম চলো মেন রোডের উপর থেকে যাওয়া যাক, তারপর যেদিকে ইচ্ছা হবে সেদিকে যাব। এই করে করে আমরা রাস্তা ধরে যেতে যেতে হুট করে কি মনে হলো, সাতমুখো চলে গেলাম আমরা, সাতমুখো বাজারের ওপর দিকে। ওখান থেকে সোজা ভাঙড়ের। এখানে তো পুরোই বেশিরভাগ সব হচ্ছে, যেহেতু ও ডেলি যাওয়া আসা করে তো ও জানে, ওই জন্য ও বললো তো চলো ওদিকে, পুরো গাছ ভর্তি, একদম খোলা মাঠ, তো ওখানে ভিউটাও দেখতে খুব সুন্দর লাগবে আর ভালোও লাগবে, যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টি হয়েছে আর গাড়িতে যাচ্ছে, একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছে, একটা আলাদাই আনন্দ হচ্ছে। তো আমিও ভাবলাম যে চলো সেই যখন বেরিয়েছি ঘুরে আসাই যাক। আর যেহেতু আমরা কোনো জায়গায় যাচ্ছি না বা কিছু তোমাদেরকে সামনে তুলে ধরার মতো নেই, তো আজকে তোমাদেরকে একটা আমার লাইফের একটা একটা পার্ট, একটা স্টোরি তোমাদেরকে শোনানোর খুব ইচ্ছা হচ্ছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি ওকে বলছিলাম তাই, যে আজকে যে আমি ভিডিওটা করছি কিন্তু এখানে তো কিছু নেই যেটা আমি সবাইকে দেখাবো। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে এই যে দৃশ্যটা, এই যে আজকের রাস্তা, মাঠ, এই সূর্য অস্ত যাওয়া, এই যে পুরো প্রকৃতির যে দৃশ্যটা, এইটা দেখতে দেখতে সবাইকে আমি আমার নিজের একটা লাইফের একটা ছোট্ট অংশ সবার সাথে শেয়ার করব। তো আমরা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, যেখানে হচ্ছে সূর্যটা টানা এসে রাস্তার উপরে পড়ছিল, যেটা দেখতে অসাধারণ লাগছিল। আমি আর ও দুজনে মিলে, আমি আর ও বলতে আমার বরমশাই, আমরা দুজনে কি করে মিললাম আর কি করে আমাদের বিয়ে হলো সেই গল্পটাই ভাবছি তোমাদেরকে আজকে বলবো ছোট্ট করে। আমাদের বলতে গেলে সবাই আমাদের গল্পটা শুনে হাসে, তার কারণ হচ্ছে আমাদের 3 মাস, বড়জোর 3 মাসের মধ্যে আমাদের প্রেম হয়েছে, বিয়ে হয়েছে। আমরা 3 মাসের মধ্যে, মানে আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়ার যুগে হচ্ছে দুজনের গল্প হচ্ছিল, তারপর বাড়িতে, আমার বাড়িতে সবাই জানতে পেরে গেছে, আমার বাড়ি থেকে সবাই বললো যে কে দেখবে, তো আমার বাড়িতে গিয়ে দেখা করলো ওদের সাথে। তারপরেই আমার বাবা ওর বাবা দুজনেই বললো যে না, ফেলে রাখা যাবে না, এখন দিয়ে দিতে হবে। যার জন্য আমাদের, মানে আমরা সেই টাইমটাই পাইনি যে আমরা দুজন একসাথে প্রেম করেছি বা বাইরে কোথাও ঘুরেছি, সময় কাটিয়েছি, আমরা দুজন সেই টাইমটা পাইনি। 3 মাসের দেখাশোনার মধ্যে আমাদের বিয়ে হয়ে গেছে। তখন ভীষণ ভয়ও পেতাম আমি যে এত তাড়াতাড়ি বিয়ে করে নেবো। আমি তো মানুষটাকে চিনিও না, সেরমভাবে মানুষটার সম্বন্ধে কিছু জানিও না, ওর ক্ষেত্রেও সেমই ছিল। কিন্তু সত্যি কথা বলতে এখনকার দিনে দাঁড়িয়ে বা এখনকার সময় দাঁড়িয়ে সব সময় বিয়ের পরে মনে হয় যে হয়তো ডিসিশানটা বাবা মারা ঠিকই নিয়েছিল। ওই জন্য আমি সবসময় বলি আমরা যে আজকে এই হ্যাপি রয়েছি বা আমরা যে আজকে ভালো রয়েছি, এটা হয়তো আমাদের বাবা মাদের জন্য, কারণ তারা তখন ওই ডিসিশানটা নিয়েছিল বলেই আজকে আমরা এতটা ভালো আছি। সত্যি বলতে ওকে আমি কোনোদিন সামনাসামনি বলিনি, কিন্তু আজকে এই কথাগুলো বলতে গিয়ে একটা কথা আমার সত্যি খুব মনে পড়ছে, সেটা হচ্ছে আমি না বিয়ে জিনিসটাকে খুব ভয় পেতাম। আমি ছোটো থেকেই বলতাম আমি বিয়ে করব না, আমি বাবা মার সাথেই থাকবো। কিন্তু ও আমার লাইফে এসে এই যে বিয়ে জিনিসটা যে সব, মানে এতটা টাফভাবে আমাদের সামনে সবাই তুলে ধরে, আদৌ যে সেই জিনিসটা সত্যি অতটাও টাফ না, জিনিসটা যে কতটা মিষ্টি, কতটা সুন্দর, সেটা সেই সম্পর্কে না যাওয়া অবধি আমরা জানতে পারি না। আমাদেরকে অনেকে অনেক কথা বলে, এক একজনের লাইফের এক্সপিরিয়েন্স বলে, কিন্তু সেই এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের কোনো দিন নিজের লাইফের ডিসিশন নেওয়া উচিত না, এটা আমি নিজে থেকে খুব মনে করি।